এখানকার পরিবেশ এত সুন্দর যে না দেখলে মিস। অসম্ভব সুন্দর একটা পরিবেশ, পাহাড়ে ঘেরা। আমার উপর থেকে নিচে নামলাম, এখন আবার উপরে যাব। এই যে চারপাশের পরিবেশ কি সুন্দর, ওয়াও। ভিডিও করতে না, সুন্দর সুন্দর একটা জায়গা। এবং আমার পিছনে যে চন্দ্রনাথ পাহাড়ের পুরো ভিউ দেখা যাচ্ছে। মানে আমি বারবার বলতেছি, না আসলে আসলে এই পরিবেশ বলে বোঝানো যাবে না। এটা আসলে দেখার মতো একটা পরিবেশ। তো এই দেখতে হলে আসতে হবে সীতাকুণ্ড পাহাড়ে। আমি 999 টাকার প্যাকেজ এসেছি। আসলে জায়গাটা তো সেম, জাস্ট গাড়িটা এখানটার জন্য যাদের টাকা পয়সা একটু কম আছে তারা 999 টাকার জাস্ট আসাটা দেন। এখানে তো সব সমানই, 10-12 হাজার টাকা দিয়ে আসলে তেমন না যে সীতাকুণ্ড আরও বড় হয়ে যাবে বা কি। রাস্তায় একটু কষ্ট হবে কম টাকায় আসলে, বাট বেশি একটা কষ্ট না। কিন্তু মানে প্লেসটা সম্বন্ধে ধারণা পাওয়া যাবে, তো অসাধারণ একটা প্লেস। এখানে কতগুলো পাহাড়ি ফল আছে, দেখি কি কি ফল আছে এখানে। এখানে হচ্ছে শসা, পেয়ারা, তারপরে এটা কি আনারস আর শরবত। ভালো লাগছে দেখে। তো আমি কিছুক্ষণ আগে খেয়েছি, যার কারণে এখন আর খেলাম না। এবার যখন মনে হবে তখন খাবো। মানে নিচ থেকে এসেছি তো, অনেক জায়গায় দোকান ছিল, এখানেও তাই বিক্রি হচ্ছে বিভিন্ন জাতের ফল। এবং সবাই সেই পাহাড়ের উপরে ওঠার জন্য দৌড়াচ্ছে, এবং আমিও তাই করবো এখন। এখানে অসংখ্য বানর আছে থাকে জায়গায়। চুল টুল একদম নষ্ট হয়ে গেছে। সকালে এত ঠান্ডা ছিল যে ঠান্ডায় মানুষের হাত পা জমে যাচ্ছিল। একটা জঙ্গলের মতো রাস্তা গেছে, মনে হচ্ছে কোনো একটা জঙ্গল। এদিক দিয়ে ওঠা যায়, যেহেতু আমরা জানি না, কাজেই পাহাড়ি এলাকার লোক এভাবে গিয়ে বিপদে পড়তে পারে, তাই সোজা রাস্তাটাই দেখাচ্ছি। অসাধারণ একটা ভিউ, আমার কাছে আসলে খুব ভালো লাগতেছে। এই যে না